বর্তমানের আহলে হাদিস এটা একটা ফেরকা, এটা একটা ভিন্ন মাসলাক, এটা হলো চার মাযহাবের উম্মতের কোটি কোটি অনুসারী এবং উম্মতের এই বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর উলামায়ে কেরামকে, সাধারণ মুসলিম জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি ছদ্মবেশী নাম ব্যবহার করে একটি সম্পূর্ণ ফিতনার নাম। পৃথিবীর যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস, তারাই সালাফি। সে আটলান্টিক মহাসাগরের মধ্যে থাক, সাহারা মরুভূমিতে থাক, আফ্রিকার জঙ্গলে থাক, এর জন্য নির্দিষ্ট কোনো কিছুর অধীনে ঢুকে ফরম পূরণ করে পরীক্ষা দিয়ে নিজেকে বানাতে হবে এরকম কিছু নয়। এই জন্য সালাফি মানহাজ, আহলুল হাদিসদের মানহাজ এবং সালাফি দল বা আহলে হাদিস দলের মধ্যেই সামান্য পার্থক্যটুকু আছে। তবে সব আহলে হাদিস দলই, সব সালাফি দলই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত। এই কথাটা বুঝতে পারলেন কিনা আমি জানি না। জমিয়তে আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাতে আহলে হাদিস, সব দল, সব সংগঠন, যেমন যারা দল সংগঠন করে না তারাও সালাফি মানহাজের অন্তর্ভুক্ত, তেমনি সব আহলে হাদিস দল, আহলে হাদিস সংগঠন সালাফি মানহাজ, আহলে হাদিস মানহাজের অন্তর্ভুক্ত। আহলে হাদিস মনে বুঝেন ফাঁসির মঞ্চে যেতে রাজি আছে, বুকের নিচে হাত রাখবো না, এর নাম আহলে হাদিস। ফাঁসি হয়ে যাবে হোক, চুপে আমিন বলবো না, জোরেই বলবো, তার নাম আহলে হাদিস। হাজার হাজার মানুষের ফাঁসি হয়ে গেছে, তার নীতি থেকে ফিরে আসেনি, তার নাম আহলে হাদিস। পৃথিবীতে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তারাই হচ্ছে আহলে হাদিস।